ব্যাপারটা হচ্ছে গ্লোবাল ট্রেড ফেয়ারের মতোই, নামটা গ্র্যান্ড। অ্যাকচুয়ালি নামটা ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। চলো ঢোকা যাক, কারণ প্রথম দিন সবাই খুলছে, কাজকর্ম হচ্ছে, মালপত্র নিয়ে আসছে প্রথম দিন। এটা টিকিট কাউন্টার, টিকিট কেটে আনছে, 30 টাকা করে দুটো, 60 টাকার টিকিট। গ্র্যান্ড ট্রেড ফেয়ার পাটুলিতেরই অ্যাড্রেস আমি দিয়ে দেবো, 9 মার্চ অবধি থাকবে। সবে আমরা ঢুকলাম, এই দেখো মাল নিয়ে আসছে, অনেক মানুষজনও এসছে। কিছু কিছু বসেছে, ভিতরটা ঢুকবো, এটা এন্ট্রি, একটাই আমরা ঢুকলাম। দেখো সবে খুলছে, সেই জন্যই। আর এই বাচ্চাটা ওখান থেকে ছুটে যাচ্ছে। দেখো মেড ইন থাইল্যান্ড। এখানে 999 লেখা রয়েছে। এটা হচ্ছে স্পাইসি মার্টিনি মুম্বাই। ট্রেন্ড কোরিয়ান কালেকশন। থাইল্যান্ড থেকেও দেখলাম, কোরিয়া থেকেও দেখলাম। হ্যাঁ, গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার তো লেখাই রয়েছে, গ্লোবাল বলে লেখাই আছে। সামনে চলে চলো, এই দেখো সব সাজানো হচ্ছে, পরিষ্কার হবে। কানপুর লেদার আসছে, ব্যাগগুলো রেডি হচ্ছে। ওই সাইড দিয়ে আসছিলাম, এটা হচ্ছে আফগানিস্তান ড্রাই ফ্রুটস। আমি আলট্রা ওয়াইড করেও দেখাচ্ছি। ক্লিক তো দে দে। ডার্ক রোড না, ডেটগুলোর সাইজ দেখেছো? এটা ড্রাই পাইনাপেল না, ড্রাই ম্যাঙ্গো। সোনু জিন্স, কত জিন্স দেখো, এখানে জিন্সের কালেকশন পাবে। এখনো জিন্স গোছানোর কাজ চলছে। জিন্সের প্রাইজিংটা দেখো, পিছনে লেখা রয়েছে। ট্রাউজার প্রাইসগুলো নিচে দেখতে পাবে। 19 থেকে 9 মার্চ অবধি থাকবে 2026 সাল। মেলাটা ভালো করে দেখো, ঘুরে দেখাচ্ছি, প্রথম দিন তো ভালো করে সব বসে না, যেটুকু বসছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা আসতে পারো, দেখতে পারো, দেখে থাকো এক্সপ্লোর। এটা থাইল্যান্ড ফুটওয়্যার সাজানো হচ্ছে। ব্যাম্বু ককারি, হ্যাঁ এগুলো সব ব্যাম্বু দিয়ে তৈরি, এগুলো সব ব্যাম্বুর প্রোডাক্ট। প্লেট বাটি যা আছে সব ব্যাম্বুর প্রোডাক্ট। আর আফগানিস্তান থেকে এবার সোজা আমরা চলে গেছি দুবাই। এই দেখো দুবাই। এখনো রেডি করার পার্ট চলছে। চকলেট সাজাচ্ছে। ये सिंपल है, इसकी जो लाइफ होती है ना, ये 8 से 8 मोटर, इसकी लाइफ है 1.5 साल। लास्ट ईयर वगैरह होता है, कार गाड़ी है, घर है, ये जब तक ये पे लगाती है, ये 1.5 साल।
इसको इस तरीके से लगाया, इसको टाइट करा, इससे क्या ऐसे नीचे नहीं गिरेगा। ये हाफ वाटर जैसे आपका यहाँ पे हाफ वाटर ये फिल्टर এই জায়গাটা দেখো, চারপাশটা দেখো, সব বন্ধ, কারণ এখানে এখনো খোলা হয়নি, খুলবে সবে, ঢাকা দেওয়া আছে। আমরা যে শুধুমাত্রই কোনো মেলা শুরুর দিনে আসি তা নয়, আমরা অনেক নতুন নতুন জায়গা ঘুরতেও ভালোবাসি এবং শান্ত হয়ে ভিডিও করি। যদি শান্তশিষ্ট ভিডিও দেখতে ভালো লাগে চলে এসো এক্সপ্লোরার। আর যেটুকু আমি দেখতে পাই, হয় খুব বেশি ডিটেলসে হয়তো দেখাই না, যে ধরে ধরে দোকান ধরে ধরে সব প্রোডাক্ট ধরে ধরে, কিন্তু যতটুকু আমি পারছি আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো, পিডাম্পটি টয়েস। এটা দুবাই পারফিউম। এটা দেখলে না, এটা একটা রুম দেখলে এরকম এখানে 4-5টা রুম আছে। সেই 4-5টা রুমের সাথে সাথে ফুড কোর্টও আছে, ফুড কোর্টটার সামনে আছে, টয়লেটের এরিয়াও আছে। দেখো টয়লেট, ভিতর দিকটা টয়লেটের ব্যবস্থা করছে। আমরা ওদিক দিয়ে আসছিলাম, ওই ডান দিকের এই লাইফস্টাইলের মধ্যে ঢুকেছিলাম। এই দিকে ঢুকলে হল 6, ব্র্যান্ডেড গার্মেন্টস, শুধু গার্মেন্টস আছে। গার্মেন্টস বলতে ভিতরটা সব ওপেন করে ছড়ানো আছে। আমি যদি একবার যাই, গোছানোর পর্ব চলছে এখন। পাঁপড়, নিমকি সব কিছু আছে এখানে, রেডি হচ্ছে। অনেক বসবে আশপাশে, আর দুদিন পরেই সব বসে যাবে, ইভেন গণেশের। আজকের মধ্যেই সব বসে যাবে, কাল থেকে একদম পুরো ফুল অন চালু হয়ে যাবে। রূপম মাউথ ফ্রেশনার, নানা রকম মাউথ ফ্রেশনার এখানে আছে। আর শোনো, এদিকে এক সেকেন্ড, ওই দিকের ওই স্টলটা দেখেছো, পুরো গার্মেন্টস ভর্তি। মানে জানি না, হয়তো অনেক কমে পাওয়া যাবে, টেবিলের উপর ছড়ানো ছিল। ব্র্যান্ড স্টোর, আই থিঙ্ক অনেক কমে। ডিসকাউন্টে চলে, তোমরা জানো হ্যাঁ। কলকাতাতে এরকম কিছু কিছু ব্র্যান্ডের উপর সেল দেয় কখনো কখনো। ওইটাই হয়তো মনে হচ্ছে। আমরা যাব, মাল্টিপল ব্র্যান্ডের জিনিস তুমি অনেক কম দামে পাবে। আমরা যাব। যাইনি কখনো, বাট আমাদের যাওয়ার ইচ্ছে রয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সেভাবে বসেনি, বসুক। এটা চা কফি স্টোর। ভেটকি মাছ, চিকেন আইটেম। আইটেমের নামগুলো দেখাতে পারি, আইটেমগুলো চলে আসে, জাস্ট নামগুলো। দেখো বসার জায়গা কত বড়। প্রচুর বসবে, প্রথম দিন বলে বসেনি, তবে প্রচুর বসবে, খাওয়ার জায়গা প্রচুর। এটা বাংলার পিঠেপুলি। হ্যাঁ, এই যে ব্র্যান্ডের কথা বলছিল, যে ব্র্যান্ড গার্মেন্টসগুলো, তার পার্সেন্টেজটা বাইরে লেখা রয়েছে, একবার দেখো পার্সেন্টেজটা লেখা রয়েছে এখানে, আপ টু 80। এটা হচ্ছে
ফার্নিচার এরিয়া। দেখো কত ফার্নিচার এইখানে। এই চেয়ারটা দেখো কি সুন্দর। এই সিটটা দেখো নিজে থেকে দোল খাচ্ছে, নিচে সিস্টেম আছে সেরকমই। ওই দেখো আমার সহকর্মী ওই সাইডে ঘুরছে, সামনে অনেক খাবার টেবিল। ওখানটা একটু ধুলো আছে, কাঠের কাজটা হচ্ছে। জাম্বো সোফা কভার ওই দিকে পাওয়া যায়, এই সাইডটা সোফা কভার টভার পেয়ে যাবে। আর ওই দিকে ঘড়ি আছে সামনের দিকটা। স্টোরটা একবার দেখো, কত রকমের ঘড়ি, ওয়াল ক্লক মতো। এটা খুব সুন্দর একটা রট আয়রন টাইপের উডের কাজ করা, আই থিঙ্ক উডের। এটা দোলনা টাইপের, পার্কে রাখে নিজেদের যদি পার্সোনাল পার্ক গার্ডেন হয়। আর ওয়াল ক্লকগুলো একবার দেখো কি দারুণ। কার্পেট, এটা হোম ডেকোরেটরের জন্য। কি সুন্দর দেখো ঘড়িটা। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাও। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কোথাও না কোথাও এরকমই আবার এক্সপ্লোর করতে চলে যাব, অন্ধকারে বেরিয়ে পড়বো, নতুন কোনো জায়গা ঘুরে বেড়াবো, দেখবো। কলকাতা শহরের মধ্যেই দেখার জায়গা অনেক আছে, অনেক আছে, শুধু এক্সপ্লোর করাটা বাকি আছে। সেই এক্সপ্লোরটা আমি করব। মানে বেশিরভাগ এক্সপ্লোর তো আমার ওই সন্ধ্যের দিকে হয়, বিকেলের পছন্দ এই দিনের বেলা খুব কম হয়। তো রাতের অন্ধকারে কলকাতায় ঘুরে বেড়ানোর যে মজাটা, সেটা আমি উপভোগ করতে ভালোবাসি এবং আমি তোমাদেরও দেখাতেও ভালোবাসি। দেখতে থাকো। আর চলো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আর আমার সাথে যে সহকর্মী কিছু বলবে, গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে, গুড নাইট। যখন কোথাও মেলা হয়, সাউথ কলকাতার দিকে যখন মেলা হয়, তখন এই রকম রাস্তায় আলো দিয়ে দেশে, সাউথ কলকাতা হোক বা নর্থে হোক, কলকাতায় কোনো না কোনো মেলা হলেই এই সামনের 500 মিটার রাস্তায় এইরকম আলো দেওয়া থাকে। দেখো কত সুন্দর দেখাচ্ছে চারপাশে আলো। দেখি সামনে একটা মেলা শুরু হওয়ার কথা, সেটা শুরু হচ্ছে কি হয়নি। তো বেশ ভালো লাগছে, সামনের দিকে হাঁটবো। চলো, দেখেছো কি দারুণ লাগছে রাস্তাটা। ওই দিক থেকে লাইট দিয়েছে। গাছেও আলো। দেখো কোনো মেলা হলে এরকম দুর্গাপূজার মতো একটা ভাইবস চলে আসে।